গরমকালে পটলের রাজা চলে এসছে, তাই আজকে গোটা গোটা পটলের হবে দই পটল। তো দেখে নাও, লবণ হলুদ দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে হবে মশলা কষানো। এখানে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু পেস্ট করে বেটে নিয়ে অল্প জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। তারপরে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এর ওপরে দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে কষাতে হবে। দেখো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, আর আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার একটা সেন্ট থাকে। মশলা আমার কষা হয়ে গেছে, এবার ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই পটলটাই কিন্তু বেশি জল লাগে না, অল্প জলেই হয়ে যায়, যেহেতু পটল ভাজার সময়তেই এই পটল সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে দেশি পটল, বাবা মাঠ থেকে নিয়ে এসেছিলাম। পটলগুলো দারুণ টেস্ট। এখানে কিন্তু টক দই দিয়ে করা হয়েছে, তোমরা যদি পছন্দ করো তাহলে অল্প একটু মিষ্টি দিতে পারো। আমি একটু মিষ্টি দিয়েছিলাম, কেননা খুব টক না, আবার খেতে পারি না, তার জন্য একটু মিষ্টি দেওয়া হয়েছিল। দেখো আমার মশলা কষা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো হয়ে গেছে। এবার সামান্য একটু উষ্ণ গরম জল দেবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। পটলটা আরেকটু ভিতরে রসটা ঢুকবে, তাহলে আমার রেডি। দেখো এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এবার গরম জলটা দিয়ে দিলাম। এই গরমকালে রোজ রোজ পটলের তরকারি পটল ভাজা ভালো লাগে না, একটু এরকম গোটা গোটা পটলের ঝাল করবে সর্ষে পোস্ত বাটা দিয়ে বা টক দই দিয়ে। আর দই পটলটা কিন্তু গরমকালে ভালোই লাগে, গরমের মধ্যে একটু টকটক খাবারও হয়। তো আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলবে কিন্তু। আর নামানোর আগে অতি অবশ্যই অবশ্যই সানরাইসের একটুখানি গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো দেবা, আর 1 চামচ ঘি, তাহলে রেডি, আরও সুন্দর সেন্ট ছাড়বে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম দই পটল। তখন আমি বাড়িতে ছিলাম, বাবার বাড়িতেই রান্না করছিলাম। সেদিনকে বললাম না তোমাদের, বাবা আর মায়ের পছন্দের। মায়ের পছন্দ হচ্ছে লাউ ডাল, আর বাবার পছন্দ হচ্ছে টক দই দিয়ে হচ্ছে দই পটল। রান্না আমার শেষ, এবার যাব স্নান করতে। হয়ে গেল রান্না, হাঁপিয়ে গেছি, গরমও করছি খুব। রান্না হয়ে গেছে, এবার কলে জল আসলে বাসন কটা ধুয়ে নেবো, তারপরে স্নান করব। গরম পড়ছে প্রচণ্ড। ডালও ফুটে গেছে, দই পটলও হয়ে গেছে, শুধু ভাড়ালিটা ভাজলাম আর ভাতটা বসিয়ে দেবো। মা ওদিকে কাজ করছে। কলে জল এসছে, জল নেবে, আমি চান করব, তারপরে মেয়েকে চান করাবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর কোথায় কি ভুল হচ্ছে আমার, কোথায় কি আরও ঠিক করতে হবে সেটাও তোমরা জানিও, ঠিক আছে? তাহলে কি বলো তো, সুবিধা হয় তোমরা যদি বলে দাও কোথায় কি আমাকে ঠিক করতে হবে। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর সবাই পাশে থেকো। আর হ্যাঁ, অনেক দিন পর, প্রায় 1 বছর হতে যাচ্ছে ভিডিও করছি। এতদিনে আমার পার্টনারশিপ কি একটা অ্যাড না কি আছে, ওটা এসছে। আমি ধন্য, আমি বড় লোক হইয়া গেছি, বড় লোক হইয়া গেছি। পার্টনারশিপ অ্যাড আইসা। তো দেখো ডাল ফুটছে আমার, টকবক টকবক করে ডাল ফুটছে। এই যে লাউ ডাল, আমার মায়ের ফেভারিট লাউ ডাল, আর আমার বাবা দই পটল। এই যে টাটা, বাবা চলে আসতে পারে, রাখি। তো আরেকবার দেখে নাও ফাইনাল লুক, দারুণ হয়েছিল খেতে। তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে। শুভ দুপুর, ভালো থেকো।